আসসালামু আলাইকুম। প্রথমে জানাবো সংবাদ শিরোনাম। তারেক রহমানের বিরুদ্ধে বাকি আরও ৪ মামলা। আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ। এবং ৬ দফার ভিত্তিতে মাসব্যাপী কর্মসূচি পালন করবে জাতীয় নাগরিক কমিটি। সর্বশেষ জানাবো আলু, ডিম, পেঁয়াজের দামে কারসাজি, ১২২টি প্রতিষ্ঠানকে জরিমানা। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। তারেক রহমানের বিরুদ্ধে বাকি আরও ৪ মামলা। ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকার ও পরবর্তী সময়ে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ৮৪টি মামলা হয়। এর মধ্যে ৬৩টি মামলায় মানহানির। আওয়ামী লীগ সরকারের পতনের পর একে একে মামলার দায় থেকে মুক্ত হচ্ছেন তারেক রহমান। রোববার খালাস পেয়েছেন ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা থেকে। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের রেহাই পাওয়াকে ন্যায় বিচার হিসেবে উল্লেখ করছেন দলটির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। তিনি সংবাদ মাধ্যমকে বলেন, তার বিরুদ্ধে এখনো ৪টি মামলা বাকি আছে। মামলাগুলো হলো জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা, সম্পদ বিবরণী মামলা, মানি লন্ডারিং মামলা ও নড়াইলে মানহানির একটি মামলা। এসব মামলাতেও তিনি আইনি মোকাবেলা করতে চান, কারণ তারেক রহমান আইনের প্রতি শ্রদ্ধাশীল। প্রমাণ হয়েছে রাজনৈতিক উদ্দেশ্যে তারেক রহমানকে এসব মামলায় সাজা দেওয়া হয়েছিল। ২০০৭ সালে জরুরি অবস্থা জারির পর গ্রেপ্তার হন তারেক রহমান। সেনা নিয়ন্ত্রিত সেই সরকার আমলেই পরের বছর জামিনে মুক্তি পেয়ে সপরিবারে দেশ ছাড়েন। তারপর নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর তারেক রহমান আর দেশে ফেরেননি। এর মধ্যে তার বিরুদ্ধে মামলার সংখ্যা বাড়তে থাকে, রায়ও হতে থাকে। আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ। ভারতের আগরতলার কুঞ্জবনে অবস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশন প্রাঙ্গণে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ যুব অধিকার পরিষদ। সোমবার রাত 8:30টায় রাজধানীর আল-রাজি কমপ্লেক্সের সামনে থেকে এই মিছিল শুরু হয়। মিছিলটি পল্টন মোড় ঘুরে বিজয়নগর পানির ট্যাঙ্কি মোড়ে এসে শেষ হয়। বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে গণ অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন বলেন, ভারতবর্ষের হিন্দু মুসলিমের হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতির যে ইতিহাস রয়েছে তা পরিকল্পিতভাবে বিনষ্ট করছে মোদী সরকার। সম্প্রতি আগরতলায় বাংলাদেশের উপ হাইকমিশনে উগ্রবাদী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। শেখ হাসিনা ভারতে পালিয়ে থেকে হিন্দু মুসলিম দাঙ্গা লাগানোর যে প্রচেষ্টা চালাচ্ছে তা এদেশের জনগণ রুখে দেবে। বাংলাদেশ যুব অধিকার পরিষদের সভাপতি মঞ্জুর মোর্শেদ মামুন বলেন, ভারতের কসাই মোদী সরকার যদি বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র বন্ধ না করে ভারতের নিরাপত্তাও হুমকিতে পড়বে। কাজেই তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে তারা নিরাপদ থাকতে চায় কিনা। সংগঠনটির সাধারণ সম্পাদক নাদিম হাসান বলেন, আগরতলা হামলার ঘটনায় যদি মোদী সরকার হামলাকারীদের গ্রেপ্তার ও বিচারের আওতায় না আনে তাহলে ভারতীয় হাইকমিশন ঘেরাও করবে যুব অধিকার পরিষদ। ৬ দফার ভিত্তিতে মাসব্যাপী কর্মসূচি পালন করবে জাতীয় নাগরিক কমিটি। ৬ দফার ভিত্তিতে ডিসেম্বরে মাসব্যাপী ঢাকা ও সারা দেশে কর্মসূচি পালন করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় নাগরিক কমিটি। সন্ধ্যায় রাজধানীর বাংলা মোটরে নাগরিক কমিটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা জানান সংগঠনটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি। নাগরিক কমিটির দফাগুলো হচ্ছে, ভারতের সঙ্গে সব চুক্তি উন্মোচন করতে হবে, অসম ও পরিবেশ বিরোধী সব চুক্তি বাতিল করতে হবে, ভারত বাংলাদেশের মধ্যে বহমান নদীর পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে হবে, দ্রব্যমূল্য জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে আনতে হবে, গত ১৫ বছরে হিন্দু বৌদ্ধ সহ সব সম্প্রদায়ের উপর হামলা ও ভূমি দখলের বিচার করতে হবে, পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনার স্পষ্ট ভূমিকা নিতে হবে এবং অবিলম্বে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে। নাগরিক কমিটির কর্মসূচির মধ্যে রয়েছে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসে রায়ের বাজার কবরস্থানে জুলাই হত্যাকাণ্ডের গণকবর জিয়ারত করা, ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানো এবং ঢাকায় বিজয় শোভাযাত্রা করা। ১০ ডিসেম্বর মানবাধিকার দিবসকে সামনে রেখে সব থানা উপজেলায় কর্মসূচির অংশ হিসেবে কেন্দ্রীয় শহীদ মিনারে আওয়ামী লীগের ১৫ বছরের সব গুম, খুন, ধর্ষণ সহ সব মানবাধিকার লঙ্ঘনের বিচার দাবিতে বিক্ষোভ। এছাড়া ৬ থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত পর্যায়ক্রমে বছিলা, রাজেন্দ্রপুর, জয়দেবপুর, কাশিমপুর, সাভার, আশুলিয়া, বাইপাইল ও উত্তরায় শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হবে। জাতীয় নাগরিক কমিটির চলতি মাসে দেশের সব জেলা উপজেলায় কমিটির ঘোষণা করবে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। এছাড়া দেশের জ্যেষ্ঠ নাগরিকদের সঙ্গে যোগাযোগ এবং তাদের পরামর্শ গ্রহণের উদ্দেশ্যে একটি পরামর্শক কমিটি গঠনের সিদ্ধান্ত নেয় তারা। আলু, ডিম, পেঁয়াজের দামে কারসাজি, ১২২টি প্রতিষ্ঠানকে জরিমানা।
আলু, ডিম, পেঁয়াজ, ব্রয়লার মুরগি, সবজি ও ভোজ্য তেলসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখতে সারা দেশে অভিযান পরিচালনা করেছে বিশেষ টাস্ক ফোর্স ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় মূল্য তালিকা না টানানো, বেশি দামে পণ্য বিক্রি সহ বিভিন্ন অনিয়মের অপরাধে ১২২টি প্রতিষ্ঠানকে ১২,৪৫,৫০০ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার ভোক্তা অধিদপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে। সংস্থাটি জানায়, রাজধানী ঢাকাসহ দেশের সব বিভাগ ও জেলা পর্যায়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে বিশেষ টাস্ক ফোর্স সহ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়। ঢাকা মেট্রোপলিটন এলাকায় অধিদপ্তরের ৫ জন কর্মকর্তার নেতৃত্বে ৫টি টিম তদারকি কার্যক্রম পরিচালনা করেন। এ সময় দেশের ৩৬টি জেলায় অধিদপ্তরের ৫০টি টিম অভিযান করে ১২২টি প্রতিষ্ঠানকে ১২,৪৫,৫০০ টাকা জরিমানা করা হয়। অভিযানে জেলা ও উপজেলা প্রশাসনসহ টাস্ক ফোর্সের আওতায় সরকারি, বেসরকারি দপ্তর ও সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।